আমরা সকলে জানি গাছ আমাদের অক্সিজেন দেয় এবং সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। কিন্তু এটা আসলে কতটা সত্য? আসলে পৃথিবীর মূল অক্সিজেনদাতা গাছ নয়। আজকে আমরা আপনাদের এমন একটি তথ্য দিতে চলেছি যা শুনলে আপনার এই ধারণা পুরোপুরি বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। গাছকে আমরা বলে থাকি পৃথিবীর ফুসফুস। সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদের সাহায্যে গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে আমাদেরকে অক্সিজেন যোগান দিয়ে থাকে। তবে সেই অক্সিজেনের পরিমাণ মাত্র 20 থেকে 30% হয়ে থাকে, মানে 100 ভাগের মাত্র 30 ভাগ। তাহলে বাকি 70 ভাগ কোথা থেকে আসে? সত্যি বলতে পৃথিবীতে সবথেকে বেশি অক্সিজেনের যোগান দিয়ে থাকে সমুদ্র। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সমুদ্র। পৃথিবীতে অক্সিজেনের সবথেকে বেশি যোগানদাতা হলো সমুদ্র। সমুদ্রপৃষ্ঠের সবথেকে উপরিভাগে থাকা অতি ক্ষুদ্র জীব, যার নাম ফাইটোপ্লাঙ্কটন। এটি সূর্যালোকের উপস্থিতিতে শারীরিক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেনের যোগান দিয়ে থাকে। এই অতি ক্ষুদ্র জীব পৃথিবী পৃষ্ঠে অক্সিজেনের যোগান দিয়ে থাকে 50 থেকে 70%, মানে অর্ধেকেরও বেশি। আরেকটি মজার ব্যাপার হলো, বর্তমানে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি তা পৃথিবীতে সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর পূর্বে। আর এর যোগানদাতা গাছ ও সমুদ্র উভয়েই, যা আমাদের পৃথিবীকে বসবাসযোগ্য করে তুলেছে। তাই এর পরে যখন আপনি শ্বাস গ্রহণ করবেন, তখন অবশ্যই মনে রাখবেন গাছ নয়, সমুদ্রই পৃথিবীর পৃষ্ঠে অক্সিজেন তৈরির কারখানা। এমন মজার মজার তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।